এটা হারাম, আমি মানতাম না। আমার 468টা ট্যাটু ইনসাইড মাই লিপ, ফুল বডিতে, ফুল বডি ট্যাটু করা। তো এগুলো আপনার নিয়ে জানাজা কেউ আসবে না, আসবে নাকি? আপনি লোকই feel তো পাবে করেছেন, না, লোকই feel তো পাবে করেছেন। না। বলবো যে সবাই আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ ভাইরাল, কিন্তু কমিটমেন্ট দিয়েছেন, আপনি সারা শরীরে ট্যাটু করে রেখেছেন, এগুলো সব রিমুভ করবেন, বাট এখন আপনার হাতে আমি ট্যাটু দেখতে পাচ্ছি। আমার 468টা ট্যাটু ইনসাইড মাই লিপ। আপনি লিপের ভিতরে ট্যাটু করে রেখেছেন? দেশে বাইরে ছিলাম, মাথায় সমস্যা ছিল। এখন এটা আমার তো হারাম, আপনি জানতেন না? না, এটা হারাম, আমি মানতাম না। মানতেন না, তা জানতেন? হ্যাঁ, কিন্তু আমি যখন মানা শুরু করছি তখন আমার চাচার মৃত্যুবার্ষিকী যখন আমি চাচার জানাজায় যাই, যখন আমার কেউ ঢুকতে দেয় নাই, ওইটা আমার মাথায় অ্যাটাক করছিল। আপনার চাচার জানাজায় ঢুকতেই দেয়? হ্যাঁ, এবং ওইটাকে কেন্দ্র করি আস্তে আস্তে আমি চিন্তা করছি যে আমিও মারা গেলে আমার শরীরের জানাজা, গোসল, এগুলো জানাজা কেউ আসবে না, আসবে নাকি? লোকই তো পাবে না। হ্যাঁ, ফিল করছি, কারণ হলো এটা তো ঝামেলা, যা আমার বউ বাচ্চা তো পরে মানুষ খুঁজবে খালি। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু আমি ট্যাটু করা বন্ধ করেই দিলাম, তাহলে রিমুভটাও আমার শরীর থেকে করবো আস্তে আস্তে। যেহেতু আমি একটু অসুস্থ, ট্রিটমেন্ট চলতে আছে, 468টা ফুল বডি ট্যাটু করা, 68টা আমি রিমুভ করছি। আপনি কি একদম ফুল বডিতে? ফুল বডি ট্যাটু করা একদম। ও মাই গড! কি লেখা? যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্য মানে এগুলো আপনি জানতেন কিন্তু মানতেন না? না, মানতাম না, কিন্তু যখন মানা শুরু করলাম, মৃত্যুর ভয় যখন ঢুকা শুরু করলো, নামাজ পড়া শুরু করলাম, এগুলো পরে তো নামাজ হয় না। ঠিক কেন ট্যাটু রিমুভ করছেন না কেন? এখন আমি আপনাদের দেখাবো, মানুষ যে বলে আমি যে ট্যাটু রিমুভ করি না, দেখেন অনেকেই বলে আপনার নিজের শরীরে ট্যাটু, আপনি এগুলো রিমুভ করেন। আচ্ছা দেখেন, ক্লোজ শট নেন, এটা তো একটা ট্যাটু করা, ঠিক না? এই যে আমি উঠাই দিই। আচ্ছা, নিজের শরীরে নিজে ট্যাটু রিমুভ, এই যে ট্যাটু রিমুভ করে। হ্যাঁ, না হওয়ার কি আছে? ওকে ওকে ওকে। তো আপনার কি ইচ্ছা, আপনি কি রিমুভ করবেন? আমি 68টা রিমুভ করার পর 3 বছর আমি গ্যাপ দেব। তার কারণ হলো, যেহেতু আমার 3 বছর ধরে লাঞ্চের ট্রিটমেন্টটা চলবে, এটার সমস্যা হলো যে আমি যদি লেজার করি, এটার একটা রেডিয়েশন আছে শরীরে পরে, আমার ওষুধের রিঅ্যাকশন হচ্ছিল, আমার র্যাশ উঠা শুরু করতেছিল। পরে আমাকে ডাক্তার বলল যে আপনাকে তো ওষুধ দিচ্ছি, যেহেতু ভ্যালোর সিএমসি তে আমার ট্রিটমেন্ট হচ্ছে, আপনি কি করেন, আপনার প্রফেশন কি? পরে বললাম যে আমি তো আসলে লেজার ট্রিটমেন্টের সাথে জড়িত, লেজার বিজনেস করি, মানুষের স্কিনের কাজ করি। কয় আপনি ওইটা কখনোই চামড়া এখন দিতে পারবেন না, আপনার যে ট্রিটমেন্ট চলছে, যে হেভি ওষুধ খান, ওষুধের কার্যকর ক্ষমতা নষ্ট করে ফেলছেন আপনি। পরে বললাম যে ঠিক আছে, 2-3 বছর অফ থাকবে। 2-3 বছর না, আপনাকে 3 বছর ট্রিটমেন্ট নিতে হবে, এরপর 1 বছর ফলো আপ। আমি 3 মাস পর পর ইন্ডিয়া যাই, তো বললো যে ঠিক আছে, আমি আপাতত বন্ধ রাখি। 68টা তো রিমুভ করছি, আল্লাহ আমাকে মাফ করবে। সৃষ্টিকর্তা সবই দেখেন, মানুষ ভুল করতে পারে, আমার থেকে অনেক খারাপ খারাপ মানুষ আছে, তারা সুন্দরভাবে পরিবর্তন হয়ে জীবন যাপন করছে, আমি কেন পারবো না? আমাকে বলছেন যে আকাশ পরিমাণ গুনাহ হলো, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি সত্যিকারে তওবা করতে পারেন। আমি সত্যিকারে তওবা, আমি এখন ভাই জুম্মার নামাজও পড়ে এসেছি। নামাজ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে না, এবং সেটা কারোর জন্য না, আমি আমার জন্য পড়ি, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো, এখন অনেকেই আছে যে ট্যাটু করার ইচ্ছা তার ভিতরে আছে, তাকে আপনি কি ধরনের? সবার কাছে বলবো যে সবাই আমাকে মাফ করে দিবেন, এবং বাংলাদেশে যারা ট্যাটু বিজনেস করতেছে, ট্যাটু করে দিয়েছেন, তারা সব রিমুভ করে দিচ্ছি ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট রিমুভ করা শেষ 4.5 বছরে। আচ্ছা। এবং আমি একটা কথা বলি, বিভিন্ন ট্যাটুর দোকানগুলো আসলে একটা মিথ্যা মার্কেটিং করে। এই দেখেন লোম উঠছে, ক্লিয়ার, তার মানে এটার গোড়ায় পানি লাগে, অজু হয়। এইটাকে কেন্দ্র করে তারা বিজনেস করে, যে লোম উঠছে দেখছেন, লোম যদি না উঠতো তাহলে অজু লাগতো, পানি লাগতো না, অজু হতো না। এই একটা থিম আমিও বানাইছিলাম। এইসব থিম বাদ দেন, একটা ভালো জামা পরেও ফ্যাশন করা যায়, ট্যাটু করে ফ্যাশন করতে হবে না। এবং এটা স্পষ্ট বুখারী শরীফে দলিল আছে যে উলকি আঁকা হারাম। তো এটা নিয়ে আপনারা সায়েন্টিফিক ব্যাখ্যা, তারপরে ডাক্তারি ব্যাখ্যা দিয়েন না। আপনার যদি পার্সোনাল ইস্যু থাকে আপনি করেন, কিন্তু এটাকে ছড়ায়েন না সমাজে। যেই কারণে আমি 17 লক্ষ টাকার ট্যাটু করার সামগ্রী ডিস্ট্রয় করে দিছি। স্বপন সাহেব এটার ভিডিও, ট্যাটু করার যত ডিভাইস ছিল সব নষ্ট করে দিয়েছে। 17 লক্ষ টাকা প্লাস, যেটা আমি বিক্রি করলে এখন আরো ডাবল দামে বিক্রি করতে পারতাম, কারণ ডলার রেট বেড়ে গেছে। কেউ যদি প্রমাণ করতে পারে আপনি ট্যাটু করছেন, 15 লক্ষ টাকা ফাইন দিব, এই ভিডিও নামায় রাখেন, চ্যালেঞ্জ দিলাম। তাই এখন কি ধরনের কাজ করেন? এখন শুধু স্কিন কেয়ারের কাজ, ট্যাটু রিমুভ, তিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ। মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়। ব্রণের গর্ত, ব্রণ থেকে যত স্পট আছে, যত রকমের মুখে স্পট আছে, কাটা দাগ, ব্লেডের কাটা দাগের জন্য কিন্তু সরকারি চাকরি হবে না, আমি সেটা করছি এখানে। ট্যাটুর জন্য স্টুডেন্ট ভিসা এখন যেতে পারবেন না, গ্যারান্টি সহকারে এই কাজগুলো আমি এখানে করে থাকি। স্কিন কেয়ারের বিভিন্ন কাজ, জন্মদাগ রিমুভ, ঘাড়ের কালো দাগ রিমুভ, বগলের কালো দাগ রিমুভ, আপনার লাল তিল, কালো তিল, বাদামি তিল, এগুলো রিমুভ। আপনারা জাস্ট আমার স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে, আমাকে নক দিবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে প্রতিটা কাজের সমাধান দিয়ে দিব। আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোড়, টুইন টাওয়ার মার্কেট। খুব সহজ লোকেশন, 4 তলায়, 470, 471, 464, 465। আমাকে স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের সব সমস্যা অনলাইনে দিয়ে দিব।
আছে। আচ্ছা দেখি তো নায়িকা আপু আমাদের তাকান। হাই হাই, এই যে বোম্বাই নায়িকা। আচ্ছা এক মিনিট, এটা একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হলো উনি আমার কাছে আসছিল ট্যাটু করতে, আমি ট্যাটু করি না বলছি, পরে সে ধানমন্ডি থেকে করছে। হাই হাই হাই, কেন করছেন? এরপরে আমার কাছে আসছে, পরে আমি বলছি এটা তো কাঁচা শুকাক, তারপর আমি রিমুভ করে দিব না, বাসায় গেছে আবার রিমুভ, সেটা আবার দৌড়ে গেছে নিউ মার্কেটে। এই আপনি নিউ মার্কেটে কেন গেছেন? এই দেখেন, এই যে ফুলাই দিছে যে আমরা, আপনার থেকে কত টাকা নিছিল ওনারা? 10,000 উপরে। 10,000 উপরে? আপনি মানে 10,000 উপরে এক্সাক্ট কথা বলেন, মানুষ শুনতে চাচ্ছে আপনার কথাটা। কত টাকা নিছিল? 17,000 টাকা নিছে। কয়বার গেছিলেন? 2 বার। ওরা বলছে যে এটা 100% রিমুভ হবে, পরে যে ফুলে গেছে আপনি জিজ্ঞেস করেন নাই আমার এই হাতটা যে নষ্ট করলেন, এখন এটার সমাধান কি? আস্তে আস্তে ঠিক হয় নাই, বছর গেছে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনি আপনারা কেন ট্যাটু করেন আর ট্যাটু করার পরে সাইডে আসছেন রিমুভ করতে? মজার ব্যাপার আছে, ট্যাটু যখন করছে তখনও ওই বান্ধবীর পাল্লায় পরে করছিল, বান্ধবী রিমুভ করছে তখনও বান্ধবীর পাল্লায় পরে করছে। এই বন্ধু বান্ধবীদের বাদ দিতে হবে, বাদ দিয়ে আমার মতো বন্ধু দরকার আপনার। না না, ওর আপনার সাথে কোনো কালেকশনের দরকার নাই। ফুলে যাওয়ার কারণটা কি আসলে? ফুলে যাওয়ার কারণ সস্তায় বস্তা ভালো ফুলবে না, ফুলবে, ফাটবে, পুজ হবে, অনেক কিছুই হবে। আচ্ছা ওকে, ভালো করে খেয়াল করে দেখেন, রক্তপাত আছে? না, না, না। নাই। আমাদের এখানে কাজ করলে কিন্তু কোনো রক্তপাত হবে না। পরে যদি কেউ বলে যে আমরা টাকা ফেরত দেই, এগুলোর থেকে দূরে থাকবেন, কারণ টাকা ফেরত কখন মানুষ দেয়? মুখ পড়ে গেলি তো। আমি মুখের কাজ করে দিয়েছি মেস্তা, মুখ দিছো জ্বালাইয়া, গলায় পাড়া দিয়ে ধরছি, এখন টাকা দিয়ে দিছো অর্ধেক, আর অর্ধেক তোমার সার্ভিস চার্জ রেখে দিছো। অর্ধেক টাকা আমি জমা নিয়ে কি করবো আমার যদি মুখই পুড়ে দেয়? আচ্ছা আচ্ছা, যারা টাকা ফেরত দেওয়া ফাটি, এগো থেকে 200 দূরে থাকবেন। টাকা ফেরত দেওয়া মানে ওরা কোনো কাম পারে না। তার মানে আপুকে আবার কবে আসতে হবে? 1 মাস পরে আচ্ছা আচ্ছা, এবার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে না? ইনশাআল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আচ্ছা। প্রতিটা কাজের গ্যারান্টি ওয়ারেন্টি আপু তার কাজে কি খুশি? 6 বার আসতে হবে, টোটাল 6 বার। ওকে, থ্যাংক ইউ। ওঠো। এই তিলটা রিমুভ করার জন্য, তার কারণ উনি এটা দেখতে আছে যে 3 মাস আগে ছোট ছিল এরকম, এটা বড় হয়ে গেছে, কিন্তু বাকিগুলো বড় হয় নাই। কারণ এটা যদি বড় হয়, তিলের জন্য কিন্তু মানুষের বয়সটা একটু বেশি দেখা যায়, মানে খারাপ লাগে নাকি? খারাপ লাগে। তো অনেকে উনি পছন্দ করে। মিরপুর থেকে আসছে আমাদের এখানে ভিডিও দেখে কাজ করানোর জন্য। তো এই তিলটা রিমুভ করতে আমি সময় নেব আসলে 30 সেকেন্ড। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। কিন্তু বাংলাদেশে 30 মনে করো মিনিট? 30 সেকেন্ড কি বলেন, কেমনে সম্ভব? অসম্ভব ভাই। সম্ভব। এটা আমি একবারে রিমুভ করব না, কারণ এটা মুখ আর যাতা করতে পারি না। কিন্তু বাংলাদেশে একবারই তিল রিমুভ করে দেয়, ওই 40 প্রেসারে দিয়ে হাই প্রেসার মাইরা গর্তমর্ত করে দেয়, পরে দাগ হয়ে থাকে। কিন্তু মুখে মুখে বলবো যে দাগ হবে না, অল্প টাকায় কাজ করি। একটা জিনিস মনে রাখবেন, অল্প টাকায় খাওয়া আর এই যে আমার ভ্যান প্লাজার জামা আর এই চামড়ার কাজ দুইটা ডিফারেন্ট। আমি ওনাকে এটা রেট দিছিলাম হলো 3,000 টাকা একটা তিল, ওনাকে এটা নিউ মার্কেটের প্রাইস দিছে 500 টাকা। উনি ওদের সাথে কথাবার্তা বললে জানিয়া পলাইসা বলছে, কয় না আমার তো এটা মুখ, এই মুখে আমি 500 টাকা দিয়ে আমি রিমুভ করবো, 2500 টাকা। মানে আপনি অন্য জায়গায় গেছিলেন তারপর এখানে আসছেন? আচ্ছা, ভিডিও দেখে আসছেন? তো 500 টাকা যে চাইলে আপনি ভয় পাইছিলেন কেন? আপনি তো ওখানেই করে দিতে পারতেন। 500 টাকার কাজে যান নাই। আপনি কত চাইছেন ভাই? 3,000 টাকা। আপনি কি বলেন নাকি ভাই? 3,000 টাকা গেলেন, 500 টাকা গেলেন না, কারণটা কি ভাই? না ভাই, মুখটা পরে সমস্যা হইতো ভাই, এই জন্য আচ্ছা, মানে অল্প টাকার সমস্যা। আমি একটা কথা বলি, সবসময় একটা জিনিস আপনারা মনে থাকবেন, আমরা চামড়ার কাজ করি, ডাইরেক্ট চামড়া, এইটার একটা দাম আছে। এটা কেন? কারণ মেশিন গুলো এক্সপেন্সিভ। কেউ যদি বলে, আমি এই বিভিন্ন পেজের মধ্যে পোস্ট দেয় 14,000 টাকার কাজ আমরা 4,000 টাকা করে দিচ্ছি। ভাই আমি একটা কথা বলি, এই জামা খাবার এগুলা সস্তায় খাওয়া যায়, কিন্তু চামড়া খাওয়া যায় না সস্তায়। চামড়া খাইতে গেলে চামড়া নষ্ট হয়ে যাবে। অনেকেরই বলবে যে 50% আমরা ব্যাগ দিয়ে দিই কাজ না হলে, আর কাজ না হলে ব্যাগ দিয়ে কি করবেন? মুখই তো জ্বালায় দেয় এক একজন। আমাদের কাছে কত জ্বলা জ্বলা মুখ আসে। আচ্ছা, তো দেখি আমরা কিভাবে কাজ করি ভাই। সাইদুল ভাই কি করেন? আমাদের এখানে তিল রিমুভ করা হয়, আঁচিল রিমুভ করা হয়, মেস্তা রিমুভ করা হয়, মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়, ব্রণের সমস্যা, যে ঠোঁটের কালো দাগ এগুলাও ঠিক করা যায়। কোনো কালার না, সব লিপ লেজার। আমরা লেজার ছাড়া কোনো কাজ করি না, এখানে কোনো ট্যাটু করা হয় না। যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন আমরা ট্যাটু করি, তাহলে আপনাদের ফাইন দিব হইলো 30 লাখ টাকা। ভাই, কত 40 টাকা লাখ ভাই। দেন? 40 লাখ টাকা দেন। 40 লাখ। 40 লাখ। ওকে, 40 লাখ। এখন ভাই 10 লাখ দিয়ে দেন, পরে দিয়ে বাকিটা। কেন? আমি তো ট্যাটু করি না। ও, করেন না? আমি দেখতে যেমন খুশি তেমন হই। বিভিন্ন লেজার সেন্টার কই আমি আমার ট্যাটু রিমুভ করতে পারি না, আমি করলাম না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, দেখি। আমি এখানে রিমুভ করি, শুধু রিমুভ নেওয়া কথা হবে। আচ্ছা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি তার জন্মগত ছোট তিলটি দিনে দিনে সেও বড় হচ্ছে, তার তিলটাও বড় হচ্ছে। ভাইয়া সিদ্ধান্ত নিল তিলটা রিমুভ করবে। কোথায় করবে ধরা খেয়ে ব্যাকা হয়ে অবশেষে মালিবাগ টুইনটাও লিফটেড 3 আমাদের বিটি ট্যাটু রিমুভ সেন্টার, আমাদের সেই হুডকা সাইদুল ট্যাটুর শপে চলে আসছে। তো ভাই, তো এই তিল কি আবার উঠে যাবে নাকি? না, এটা হইলো গিয়ে 1 মাস পর আরেকবার কাজ করব। আচ্ছা আচ্ছা, মানে 6 মাস পর যদি আবার তিলটা যদি আবার উঠে, তখন উঠলে ফ্রি সার্ভিস, আপনাকে তো কোনো টাকা দিতে হচ্ছে না, যে কমপ্লিট। হয়ে গেছে। কতক্ষণ কাজ করলাম? 30 সেকেন্ড। কিন্তু দেখা যাচ্ছে কালো একটা জিনিস। নো, এটা কালো না, এটা হলো লেজারের একটা দাগ। আমরা এই যে ভিতরে বরাবর কালো যা আছে সব বের করে ফেলছি, লেজারের দাগ। এখান থেকে একটা চামড়া উঠবে 7 দিনের মাথায়, একদম সুতা আকারে। চামড়াটা উঠলে এটা প্লেন। তার মানে শেষ ভাই এখন? হ্যাঁ, এত ছোট্ট কাজ।
মানে আমাদের আসলে এত সময় নিয়ে কাজ করতে হয় না, কারণ মেশিন গুলো খুব দামি এবং খুব কোয়ালিটিফুল মেশিন। এগুলা দিয়ে যখন আমরা কাজ করি একদম ক্লিয়ারলি কাজ হয়, মানে আপনার ভুক্তভোগী হইতে হবে না। তার কারণে এগুলো তো চাইনিজ কোনো কপি মেশিন না। আপনারা সবাই চাপা পিটাবে আমরা সস্তায় কাজ করি, আরে সস্তা কি চামড়ার কাজ করেন নাকি? চামড়ার কাজ তো দামি কাজ। সামনের কাজ সস্তাও তো হয় অনেক। না 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 না, চামড়ার কাজ দামি কাজ, দাম দিয়ে করাইতে হবে। এবং দামের টাকা না থাকলে 6 মাস পরে আমাদের কাছে এখানে বরিশাল থেকে এক সুমিয়া পারছে সকালবেলা, তার মুরগি হাঁস ছাগল আমার কাছে বেচা। এখন কইতে পারেন জিনিসটা অমানবিক না? অমানবিক না, জামাই কাছে বেডি কি করবো?